আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে শিশুদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। আজকের শিশু আগামীর কর্ণধার। শিশুর নির্মল হাসি নিমেষেই দূর করে দেয় বাবা মায়ের দুঃখ কষ্ট। শৈশবের নিবিড় পরিচর্যা ও সুন্দর প্রতিপালনই শিশুকে ভবিষ্যতের জন্য যোগ্য করে তোলে। পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ পেয়েছে, ধন সম্পদ ও সন্তানেরা পার্থিব জীবনের সৌন্দর্য এবং আপনার রবের কাছে স্থায়ী ভালো কাজ, সওয়াব ও আশা আকাঙ্ক্ষা হিসেবে অনেক উত্তম। সূরা কাহফ আয়াত ৪৬। ইসলামে শিশুর সঙ্গে কোমল ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। শিশুদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। তিনি তাদের সঙ্গে খেলাধুলা করতেন, আদর করতেন, স্নেহ ও আদরে তাদের মন ভরিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্কের কয়েকটি দিক তুলে ধরা হলো। শিশুর সঙ্গে কোমল আচরণ। শিশুদের সঙ্গে আচরণ করা কর্তব্য। তারা ভুল করলে তা সুন্দর ভাষায় বুঝিয়ে দেওয়া উচিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ ১০ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবায় কাটিয়েছেন। নিজের শৈশবের বর্ণনা দিয়ে তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কোনো কাজে আপত্তি করে কখনো বলেননি যে এমনটি কেন করেছ বা এমনটি কেন করনি। মুসলিম হাদিস নাম্বার 2309। আমর ইবনে শুআইব রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান বোঝে না, সে আমাদের দলভুক্ত নয়। তিরমিজি হাদিস নাম্বার 2044। শিশুদের সঙ্গে সালাম বিনিময়। সালাম মুসলিমরা একে অপরের জন্য শান্তি কামনা করে। এর মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক এবং সম্প্রীতি তৈরি হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শৈশবের কথা বর্ণনা করে বলেছেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসেন। আমরা কয়েকজন শিশু একসঙ্গে ছিলাম। তখন তিনি আমাদের সালাম দেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3700। সুসম্পর্ক তৈরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে শিশুদের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। আস্থা ও ভালোবাসার পাশাপাশি তারা ছিল মহানবীর অঙ্গীকার রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে আসেন। তখন আমি অন্য শিশুদের সঙ্গে খেলছিলাম। তিনি আমাকে সালাম দিলেন, অতঃপর এক প্রয়োজনে পাঠালেন। আমি মায়ের কাছে আসতে দেরি করি। আমার মা জিজ্ঞেস করল, তোমার দেরি কেন হলো? আমি বললাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এক প্রয়োজনে পাঠিয়েছেন। তিনি জানতে চাইলেন কী প্রয়োজনে পাঠিয়েছেন। আমি বললাম, সেটা গোপন বিষয়। মা তখন বললেন, তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন কথা কাউকে বলবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হে সাবিত, আমি কাউকে বিষয়টি জানাতে চাইলে তোমাকেই জানাতাম। মুসলিম হাদিস নাম্বার 2482। শিশুদের চুমু দেওয়া। স্নেহ ও ভালোবাসায় শিশুদের চুমু দেওয়া সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই নাতি হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে টেনে নিতেন এবং চুমু দিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক গ্রাম্য লোক এসে বলল, আপনি কি শিশুদের চুমু দেন? আমরা তো তাদের চুমু দেই না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তোমার অন্তর থেকে দয়া তুলে নিলে আমার কি করার আছে? বুখারী হাদিস নাম্বার 5998। খেলায় অংশগ্রহণ। শিশুরা খেলাধুলায় অংশ নেবে এবং ঘরকে সবসময় মাতিয়ে রাখবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পুতুল বানিয়ে খেলতাম। আমার বান্ধবীরাও আমার সঙ্গে খেলায় অংশ নিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করলে তারা দৌড়ে পালাতো। তখন তিনি তাদের ডেকে আমার কাছে পাঠাতেন। তারা আমার সঙ্গে খেলত। বুখারী হাদিস নাম্বার 6130। কোমল আচরণের নির্দেশনা। জীবনের সর্বক্ষেত্রে কোমল ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, একদল ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রবেশের অনুমতি চেয়ে বলল, আসসালামু আলাইকুম, তোমার মৃত্যু হোক। দুঃখিত, আসসালামু আলাইকুম, তোমার মৃত্যু হোক। তখন আমি বললাম, বরং তোমাদের উপর হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, আল্লাহ কোমল, তিনি সব কিছুতে কোমলতা পছন্দ করেন। আমি বললাম, হে আল্লাহ রাসূল, আপনি কি শুনেননি তারা কি বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি শোনোনি আমি কি বলেছি?
আমি তাদের উত্তরে বলেছি, তোমাদের উপরও। বুখারী হাদিস নাম্বার 6395। প্রিয় ভিউয়ার্স, জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক চলার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুক। ওমা তৌফিক না ইল্লা বিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।